প্রথমে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো 'বরবাদ'। এটা ২০২৫ ঈদ উল ফিতরে রিলিজ পাইছে। মুভির লিড চরিত্রে অ্যাক্টিং করছে হলো গিয়ে নন আদার দ্যান আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং এই ফিল্মের ডিরেক্টর ছিল মেহেদী হাসান হৃদয়। তার ডেবু করছে ডিরেক্টিংয়ে এই ফিল্মের মাধ্যমে। ফিল্মটা আমি এক কথায় যদি বলি, সাকিব খানের অ্যাক্টিং অসাধারণ লাগছে। মুভির যে ভিজুয়ালস অসাধারণ লাগছে। এবং এটা লার্জার দ্যান লার্জ স্কেলের মুভি যে বানাইতে পারছে মেহেদী হাসান হৃদয়, আমি তাকে মানে অ্যাপ্রিশিয়েট করবো, মানে হাইলি অ্যাপ্রিশিয়েট করবো। এই প্রথম একটা ফিল্ম দেখে, বাংলা ফিল্ম দেখে আমার মনে হয়েছে যে না, ফিল্মে ভাই টাকা খরচ করছে, পয়সা খরচ করছে তারা। আগে কি হইতো যে ধরেন বাংলা ফিল্মে কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসার আসে মিডিয়ার সামনে ফাও ফাও করে বেড়াইতো যে আরে ভাই অনেক টাকা খরচ হয়েছে, এত পরিমাণ টাকা খরচ হয়েছে। বাট ফিল্ম যখন দেখতাম, দেখার পর দেখা যাইতো যে ওই ফিল্মের অর্ধেক ইউজ করছে নাকি হু নোজ, ঠিক আছে? বাট এবার এই ফিল্মটা দেখে আমার কাছে লিটারেলি মনে হয়েছে যে না, ভালো পরিমাণে অর্থ, ভালো টেকনিশিয়ানদের ইউজ করে এই ফিল্মটা বানানো হয়েছে। এই ফিল্মে সাকিব খানকে যে দেখাইছে যে সে একজন বড় লোকের ছেলে, বড় লোকে বিগড়ে যাওয়া ছেলে, এই জিনিসটা একদম মানাইছে। মানে সে এখানে ওই দামি ল্যাম্বরগিনি ইউজ করতেছে, রোলস রয়েস গাড়ি-টাড়ি নিয়ে আসছে। মানে বুঝা গেছে যে না, এই ছেলেটা একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে। এই ফিল্মে মিশা সওদাগরকে অ্যাজ এ ফাদার রোলে দেখাইছে। ভাই থ্যাংক গড ভিলেন রোলে দেখায়নি, বা একটা অন্য রোলে ফাদার রোলে দেখাইছে। ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখানো হয়েছে। আমি বলবো যে সেও খুব ভালো অ্যাক্টিং করছে। এই মুভির গানগুলা, লাস্টে যে গানটা বাজে অ্যাকশন সিনে, আমার কাছে ওই গানটা খুবই ভালো লাগছে, ওয়ার্থ ইট লাগছে। তাছাড়া এই ফিল্মে প্রীতম হাসানের একটা গান আছে, ওই গানটাও আমার কাছে খুব ভালো লাগছে। ফিল্মের দুর্বল দিক বলতে গেলে একটু স্টোরিটা একটু আমার কাছে দুর্বল লাগছে। স্টোরিটা আমার কাছে খুব বেশি জমছে আমি বলবো না। ফিল্মের ডায়ালগ অনেক জায়গায় আমার কাছে, এটা বাংলা অনেক মুভির একটা প্রবলেম যে ঠিক মতো ডায়ালগ লিখতে পারে না। এই ফিল্মে ওরকম খুব স্ট্রং মানে ডায়ালগ ছিল না আমি বলবো। বাট লাস্টে আমি বলবো যে বরবাদ ডেফিনেটলি একটা মাইলস্টোন ক্রিয়েট করছে এই দেশে। মানে এরকম একটা গ্র্যান্ড স্কেলের মুভি যে এই দেশে হইতে পারে, এই জিনিসটা যে শুরু হয়েছে, এই জিনিসটার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক অনেক হ্যাপি।